অনুপ প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন যে সুবোধ চক্রবর্তী বাড়িতেও তল্লাশি চলছে তাপস রায়ের বাড়িতে, বাড়ি লাগোয়া অফিসে এবং শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়ি, সেখানেও তল্লাশি চলছে। আর ইডির তল্লাশি, পুর নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির তল্লাশি, নথির সন্ধান, যা নিয়ে রাজনৈতিক চাপানুতোর। চোরেদের বাড়িতে ইডি যাবে। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম। সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে। বিজেপি পারছে না লড়তে, বিজেপি হেরে যাচ্ছে, তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী, কেন তার বাড়িতে রেড হচ্ছে না? তার বদলে বেছে বেছে নেগেটিভিটি তৈরির জন্য তৃণমূলের বাড়িতে এই জিনিসগুলি করা হচ্ছে। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। কোন ক্যালেন্ডার তারা ফলো করেন সেটা আমাদের হাতে নেই, সুতরাং আজকের দিন কালকের দিন সেটা কিছু বলতে পারবো। আমরা শুধু এটাই বলি এবং বাংলার মানুষও জানে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে এবং তার রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে। এটা জলের মতো পরিষ্কার। স্বামীজি বলেছিল নিজের ব্যক্তিত্ব তৈরি করো এবং নিজের ব্যক্তিত্ব, নিজের ভালো হও, ভালো মানুষ হও। কোনো কিছু আমি ফায়দা নেব, কিছু একটা ঘটনা হচ্ছে, তার থেকে ব্যক্তিত্ব তৈরি হয়। আর এটা নয়, স্বামীজি এই পুণ্য মাটি থেকে কলুষিত করা যায় না। এরই পাশাপাশি রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, কয়েক দশকের রাজনৈতিক জীবনে যে লোকটার গায়ে একটা পেনের কালির ছিটে কেউ লাগাতে পারেনি, সেই তাপস রায়ের বাড়িতেও ইডি ঢুকলো। এরপরেও বলবেন এদের দেখলে মানুষ ক্ষেপে যায় কেন? শেষে লিখেছেন, আজ শাসক কাল থাকবেন না, সব ইয়াদ রাখা জায়গা। এবং